Hello everyone, I'm back. Actually, I had some personal problems. ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করা থেকে দূরে ছিলাম। So I am back now. From today, I will upload my videos regularly. Please, if you like my video, please like, share and subscribe. Thank you very much. Today I will discuss structure of tense. আমি আজকে আলোচনা করব টেন্সের গঠনগুলো, একটু ভিন্নভাবে আলোচনা করব। এখানে আমি টেন্সের নামগুলো লিখছি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এটা আমরা সবাই জানি, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আমার আগের ক্লাসে টেন্সের স্ট্রাকচার, সংজ্ঞা, উৎপত্তি এগুলো দেওয়া আছে। এখানে যেমন আমি শর্ট ভার্সন লিখছি পিআইটি, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। এটাকে আমরা ইনডেফিনিট না বলে সিম্পল টেন্সও বলতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াসকে আমরা প্রোগ্রেসিভও বলতে পারি। তো এটা আমি একটু অন্যভাবে দেখাই, ভিন্নভাবে। যে কন্টিনিউয়াস থেকে যদি আমি আসি, কন্টিনিউয়াসকে আমরা প্রোগ্রেসিভও বলতে পারি। যেমন এখানে সাবজেক্ট আছে, অবজেক্টও আছে, এখানেও সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। তাহলে মনে রাখার টেকনিক কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি যার, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর, এখানে শ্যাল বি, উইল বি। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে যে আমাদের কন্টিনিউয়াস মানেই একটা ভার্ব। তাহলে এই যে এখানে দেখ, সাবজেক্ট আছে, ভার্ব ফোর প্লাস অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব ফোর। ভার্ব ফোর মানে হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে। এখানেও সাবজেক্ট আছে, ভার্ব ফোর প্লাস অবজেক্ট। সকল কন্টিনিউয়াস মানেই ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে মনে রাখার সিস্টেম কি? এখানে আমি যার, এখানে ওয়াজার, এখানে শ্যাল বি। পারফেক্টে আসি। সকল পারফেক্ট মানে একটা ভার্ব থ্রি প্লাস অবজেক্ট থাকবে। সাবজেক্ট আছে, ভার্ব থ্রি আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব থ্রি প্লাস অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব থ্রি প্লাস অবজেক্ট আছে। তাহলে পারফেক্ট মানে একটা ভার্ব থ্রি থাকবে। তাহলে পার্থক্য কি? এখানে হ্যাভ হ্যাজ, এখানে হ্যাড, এখানে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এটা নাইস টেকনিক। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আগেই বলেছি কন্টিনিউয়াস মানে ভার্ব ফোর থাকবে, অবজেক্ট। ভার্ব ফোর মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব ফোর প্লাস অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব ফোর প্লাস অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব ফোর প্লাস অবজেক্ট আছে। তাহলে পার্থক্য কি? এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিনটা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, হ্যাভ বিন হয় প্লুরালের ক্ষেত্রে, এবং আই এর পরে হ্যাভ বিন হতে পারে, আই, উই, দে, এগুলো। এখানে হ্যাড বিন, এখানে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। পার্থক্য কি? তাহলে আবার একটু বলি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। দ্যাটস ইট। এবার আমি যদি এখানে আসি, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব অন, সাবজেক্ট প্লাস ভার্ব অন, সাবজেক্ট প্লাস ভার্ব অন, সরি, সাবজেক্ট প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অবজেক্ট। তাহলে পার্থক্য কি? এখানে ভার্ব অন, এখানে ভার্ব টু, এখানে শ্যাল উইল প্লাস ভার্ব অন। এই টেকনিকে আমরা যদি টেন্সগুলো দেখি, তাহলে আমাদের সহজেই মনে হবে, ইজি। আমরা নেক্সট ভিডিওতে বাংলা সহ বেসিক স্ট্রাকচার আলোচনা করব। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ভিডিও এর কিছু কোরিলেশন আছে। যেমন 3 এর সাথে 5 এর সম্পর্ক, আবার 5 এর সাথে 3 এর সম্পর্ক, 5 এর সাথে 7 এর সম্পর্ক, আবার 7 এর সাথে 5 এর সম্পর্ক, একের সাথে সবকিছুরই সম্পর্ক হতে পারে। আমি একটা উদাহরণ দেখাই, যেমন ইট ইজ লং সিন্স আই মেড হিম। তাহলে এটা সিন্স, এটা হচ্ছে কনজাংশন, এটা একটা কনজাংশন। আমার আগের ভিডিওতেও এটা দেওয়া আছে, এটা একটা কনজাংশন। তো তাহলে সিন্স এর আগে এটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট এর কোড কত? 1। আর এটা পাস্ট ইনডেফিনিট মানে কি? ভার্ব টু। তাহলে ভার্ব টুর কোড কত? প্রত্যেকটা টেন্সের কোড আছে। যেমন এটার কোড হচ্ছে 1, এটার কোড 2, এটার কোড 3, এটার কোড 4, এটার কোড 5, এটার কোড 6, এটার কোড 7, এটার কোড 8, এটার কোড 9, এটার কোড 10, এটার কোড 11, এটার কোড 12। এগুলো আমি আগেই বলেছি। তাহলে এক মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একের সাথে কি হলো আমাদের? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে
4 কত 5, তাহলে আমার 1 এর সাথে কত সম্পর্ক আছে, 1 এর সাথে 5 এর সম্পর্ক আছে। এইভাবে আমরা যদি কোরিলেশন গুলো দেখি তাহলে আমাদের টেন্স গুলো ইজিলি হবে। এখানে আমি কিছু ভার্বের কিছু দেখেছি, যেমন আয়ের পরে am বসে, আবার পাস্টের ক্ষেত্রে was বসে, হি এবং she এর পরে is বসে প্রেজেন্টে, পাস্টে বসে was, আই এবং উই এর পরে হ্যাভ বসে, দের পরে বসে হ্যাভ প্রেজেন্টে, আই এর পরে হ্যাড বসতে পারে, পাস্টের সব ক্ষেত্রেই হ্যাড বসে, দের পরে আই এর পরে উই এর পরে উভয় ক্ষেত্রেই হ্যাড বসে, হি সি এর পরে হ্যাজ বসে, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। কিন্তু একটা ব্যাপার আছে যে পেন একটা যেমন নাউন, কিন্তু নাউনের সাথে যদি এস বাস যুক্ত হয় তাহলে সেটা হয় প্লুরাল, কিন্তু ভার্বের ক্ষেত্রে উল্টা, ভার্বের সাথে যদি এস বাস যুক্ত হয় তাহলে সেটা হয় সিঙ্গুলার, আর যদি এস বাস না তাহলে প্লুরাল। আর ভার্বের ক্ষেত্রে উল্টা, নাউনের সাথে যদি এস বাস হয় তাহলে হয় প্লুরাল, আর এস বাস না হলে সেটা হয় আমাদের সিঙ্গুলার। তো আমাদের এই সিঙ্গুলার করতে গেলে যেমন আমরা বলি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাস যুক্ত করতে হয়। তো কখন এগুলো হয়? যখন কোনো ওয়ার্ডের শেষে ও, সিএইচ, এসএইচ, এসএস, এক্স, জেড এগুলো থাকে তখন আমরা ইএস যুক্ত করব, আর বাকি ক্ষেত্রে আমরা এস যুক্ত করব। পরবর্তী ক্লাসে বাংলা সহ আরো ব্যাখ্যা দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার আরো সুন্দর করে দেখানো হবে, পিডিএফ সহ হতে পারে বা কম্পিউটার কম্পোজ হতে পারে, আরো নেক্সট সুন্দর করে প্রেজেন্টেশন করা হবে। That's all today's lecture. Thank you very much.